আর কত কষ্ট পাবেন। নেহা, তুমি? এটাই ভালোবাসার ধর্ম, যে উল্টো দিকে মুখ ফিরিয়ে থাকে টানটা যেন তার দিকেই বেশি থাকে। অন্যের কথা না বলে শোনাটা অন্যায়। ঘরে যাও। আমি তো অন্যের কথা শুনিনি, আমি আমার নিজের লোকের কথা শুনেছি। আজ সবকিছু উলট পালট করে দিচ্ছে বৃষ্টিটা। মনে হচ্ছে এক ছুটে তোমার কাছে চলে যাই, দুহাতে বুকে টেনে নি তোমার। নেহা, এত কাছে তুমি, তবু কত দূরে। এসব কি হচ্ছে? এতদিন যে চোখের সামনে এক বুক ভালোবাসা নিয়ে ঘুরে বেরিয়েছে, একবারও তাকিয়েও দেখোনি। বুঝো, তুমি কষ্ট পেলে আমি কষ্ট পাই। এসব কি ছেলে মানুষই নেহা? কোনটা ছেলে মানুষে? তুমি আমার চোখে অন্য। কি আমি আমি তোমার চোখে কি বলো? সুইট, সুন্দর, অফিসের কাজ যার উপর দিয়ে ভরসা করা যায়। আমি তোমাকে ভালোবাসি। ইনফ্যাচুয়েশন হতে পারে। আমাকে ভালোবাসো, ভালোবাসো নেহা। আমাকে ভালোবাসো, একটু ভালোবাসো, একটু একটু ভালোবাসো, একটু তো বাসো, একটু বাসো, একটু। তুমি আমায় এটা করতে বাধ্য করলে। শহরটা বোধহয় ডুবেই যাবে, ভেসে যাবে সব। সীমা, প্লিজ চুপ করে থেকো না, এটা পাথরের দেবীর মতো চুপ করে থেকো না, কিছু বলো, কিছু তো একটা বলো। আমি দেবীও নই, আমি পাথরও নই। তাহলে তুমি কি? কি তুমি? সীমা। সীমা? হ্যাঁ, কিন্তু কার সীমা? কোন সীমা? না, প্লিজ যেও না, প্লিজ বসো, একটু বসো। আমি জানি না শঙ্কর কাকু কোন লড়াই করতে বেরিয়ে চলে গেলেন, কিন্তু উনি যে বারবার আমাদের মুখোমুখি দাঁড়াবার সময় দিয়ে যাচ্ছেন, এটা তুমি বুঝতে পারছো? পারছো বুঝতে? লড়াই, মুখোমুখি দাঁড়ানো আর কি? শোনো শিবা, আমি বুঝি সব। মরেই তো গেছিলাম আমি। এটা মানুষকে যখন সবাই মৃত বলে ধরে নেয়, তারপর যখন সে মৃত লোকটা হঠাৎ ফিরে আসে বেঁচে, অনেকগুলো হিসেব গোলমাল হয়ে যায়। বুঝি, সেটা বুঝি, কিন্তু আমি কি করব বলো? আমি কি করতে পারি? আমি বলে দেবো? হ্যাঁ, তুমি বলে দাও। আচ্ছা সীমা, আমাকে ছেড়ে চলে যাবে না তো হঠাৎ করে? তুমি প্লিজ, তুমি একবার বলো যে তুমি আমাকে ছেড়ে যাবে না। অংশ কি করছো? ওঠো প্লিজ। কি করছো তুমি? অংশ, অংশ, আমি কোনো দেবী নই, আমি পাথর নই, আমি একটা সাধারণ মেয়ে, একটা সাধারণ মানুষ। অংশ, একেবারে সাধারণ। তুমি তুমি পারলে আমাকে ক্ষমা করে দিন। কেন ক্ষমার কথা উঠছে কেন সীমা?
এই তো, আসুন 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 আসুন। ইস, কোথায় গিয়েছিলি শঙ্কর কাকু? আচ্ছা শিবা কি হচ্ছে? আগে শঙ্কর কাকুকে বসতে দাও, তারপর তো কথাবার্তা সব। এইবার একটু চা দাও মা, পারবে? হ্যাঁ হ্যাঁ, কেন পারবো না কেন? শিবা পারলে চায়ের সঙ্গে যদি খাবার একটু কিছু দেওয়া যায়, মানে খাবার খাবার আছে কিনা আমার থাকলে তো দেবে। থাক থাক, ওসবের দরকার নেই, শুধু একটু চাই আজ রাতে দাও। তোমরা বড় করে তুমি চালে ডালে ফুটিয়ে নাও না কিছুটা। ও খাবারের ব্যবস্থা পরে হবে। তুমি আগে বলো তো কি হয়েছিল, কেন তোমাকে যেতে হলো? লতার শাশুড়ি মার অ্যাক্সিডেন্ট হয়েছে। সে কি? বৃষ্টিতে দেখতে পাইনি, একদম গাড়ির সামনে দিয়ে। সে কি মানে বৃষ্টিতে উনি যাচ্ছিলেন কোথায়? না সেরকম বেশি কিছু হয়নি, অন্তত আদিত্য তো তাই বলল। আদিত্য মানে নীনা দা? হ্যাঁ, ওরই হাসপাতালে ওকে নিয়ে গিয়েছে রোহিত। রোহিত? সীমা সব কিছু ছেড়ে শিবুর ওই রোহিতের গাড়ির সামনে পড়তে হলো। লতা কোথায় এখন? সবাই বাড়ি। না বেশি কিছু হয়নি, শিবুর একটা মাইল্ড শক মতন হয়েছে, বেশ দিলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমি বুঝতে পারছি না শিবুকে। শিবানী, কি তোমাকে লতার শাশুড়ি। তোমাকে এত রাত্রে যেতে হলো? মাইন্ড শক? লতা তো তোমাকে কালকে জানাতে পারতো। না না, কালকে জানাবে কি? শিবানীর অ্যাক্সিডেন্ট। আমি আসছি। কতদিন থাকতে হবে হাসপাতালে? বেশি দিন না, 2-4 দিন থাকতে হবে। তোমরা কিন্তু ভুলেও সেখানে যাওয়ার চেষ্টা করবে না। নীনা, মা, তোর সঙ্গে একটা পরামর্শ ছিল। বলো না। আমি ভাবছিলাম আজ বিকেলবেলা হাসপাতালে গিয়ে একটু শিবানীর দিকে দেখে আসবো। লতার শাশুড়ি? হ্যাঁ রে, উনি তোমার কিছুদিন আগে এসে বাড়িতে অপমান করে গেলেন না? না, জীবনে চলতে গেলে ওইরকম একটু একটু অপমান সহ্য করতেই হয়। ও, তোমার এই উদার ভাবটা আমার সবসময় ভালো লাগে না। আমার মতো হয়ে যায়, দেখবি কিচ্ছু গায়ে লাগবে না। আসলে ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আর তাছাড়া আমাদের হাসপাতালেই আছে। কি হয়েছে? না সেরকম কিছু না, মানে হঠাৎ উনি গাড়ির সামনে এসে পড়েছিলেন। অ্যাক্সিডেন্টটা কার গাড়ির সামনে হয়েছিল জানিস? কার? বিকাশকে যিনি লন্ডনে পাঠাচ্ছেন তার। অদ্ভুত তো। আসলে শিবানীদির মানসিক অবস্থাটা ভালো না। সে তো বোঝাই যাচ্ছে মা, নাহলে বাড়ি বয়ে এসে কেউ ওভাবে অপমান করেছে? আমার নিজেকে খুব অপরাধী লাগছে। তোমার তো অপরাধী লাগার কোনো কারণ নেই মা, তোমার তো রাগ হওয়া উচিত। না রে, শিবানীদি যদি সুস্থ হতেন তাহলে হয়তো আমার রাগ হতো, কিন্তু উনি তো মানসিকভাবে অসুস্থ। ঠিক আছে, তোমার মন যদি চায় তুমি যাও। আচ্ছা মা, বল। সবার জন্য তোমার মনে খুব দয়া, তাই না? দয়া? না না, দয়া দয়া নয়, দয়া করার আমি কে রে? সবাইকে নিয়ে আনন্দ করে ভালোভাবে থাকবো, সেটাই তো বড় কথা, তাই না? তাই তো তোমার এই অন্ধ বউটাকে তুমি এত ভালোবাসো, এত কাছে টানো। মরবুটে নিয়ে এক থাপ্পড়, আর কখনো এরকম কথা বলবি না। আমি কি? তুই হচ্ছিস নীনা, নীনা ব্যানার্জি, আমার মেয়ে। তাছাড়া ডক্টর রেড্ডি যখন পুরো কেসটা স্টাডি করে একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, তার মানে আশা আছে তুই ভালো হয়ে যাবি। মা, মা আমার এই ব্লাইন্ডনেসটা যদি পার্মানেন্ট হয়, যদি যদি আমি আর কখনো কখনো ঠিক না হই, তাহলে? শুধু যদি 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 আর যদি তুই ভালো হয়ে যাস, যদি ডক্টর রেড্ডির এই অপারেশনটা সাকসেসফুল হয়, তখন? মা, কই, এটা তো বলছিস না? সব সময় ভালো কথা ভাববি, বুঝেছিস? তাই জন্যই তো তুমি 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 আমার মা, সবার থেকে আলাদা। তুইও তো সবার থেকে আলাদা।
আমার সোনা মেয়ে। গুড ইভিনিং। গুড ইভিনিং মাঝিমা। গুড ইভিনিং। কি ব্যাপার, মুখটা অমন কেন? কেমন? বলবো, রাগ করবেন না তো? বেগুন পোড়া মতো। এই তো, কি সুন্দর লাগছে। এইভাবেই সব সময় হাসবেন। আপনি কিন্তু ফিট। আপনার ছুটি, আপনি যেদিন খুশি বাড়ি চলে যেতে পারেন। কবে যাবেন? আমি যাব না, কি? এখানেই তো বেশ ভালো আছি। এই তো, আপনাকে দিয়েই আমরা আমাদের হাসপাতালের বিজ্ঞাপনটা করাবো। ঘরের বাইরে ঘর, মনের মতো ঘর। একবার এলে বাড়ি ফিরতে চাইবেন না, এমনই হাসপাতাল। আদিত্য, বলুন। আমি বাড়ি যাব না। বাড়ি গেলেই অতীত আমাকে আবার তাড়া করে ফিরবে। অতীত? কার অতীত? আমি যাব না আদিত্য, আমি যাব না, আমি যাব না, আমি যাব না। মাসিমা, মাসিমা, আপনি জানেন আপনার ছেলে কতবার আমাকে ফোন করেছে? আপনার মেয়ে, বৌমা, নাতনি বারবার ফোন করেছে, এসেছে। এসেছে? এসেছে? রবি, সোনা, বৌমা সবাই এসেছে? অভিষেক, শঙ্কর কাকু, শঙ্করদা, সবাই চায় আপনি বাড়ি ফিরে আসুন। এত জনের ভালোবাসা আপনি না করে দিচ্ছেন? না না, আমি না করছি না। আমি তো মা, মা তো ভালোবাসবেই। কিন্তু তমালিকা, তমালিকা যদি আবার ফিরে আসে, তমালিকা? সেই চোখ, সেই কথা বলার ভঙ্গি, সেই অহংকার আর আমি নিতে পারবো না, আর আমি নিতে পারবো না, পারবো না। তমালিকা কে মাসিমা? আর আপনি তাকেই বা এড়াতে চাইছেন কেন? তমালিকা কিছু বলেছে আপনাকে? তাহলে তমালিকা রে, এত বছর বাদেও চিনতে আমার এতটুকু ভুল হয়নি। রে, লন্ডনে থাকেন সেই তমালিকা? তোমরা তোমরা সবাই জানো? কি? সবাই জানে, সবাই জানে, সবাই জানে। আপনি কিন্তু সুস্থ মাসিমা, আপনি বিশ্রাম নিন। যতদিন আপনার ইচ্ছে ততদিন এখানে থাকুন, কেউ আপনাকে জোর করবে না। হ্যালো, রোহিত রে? এনি প্রবলেম? হ্যাঁ, মানে না, ওই শিবানী গুহ, যিনি আপনার গাড়ির সামনে পড়েছিলেন, হ্যাঁ। আপনার মায়ের নাম নিচ্ছেন বারবার। দেখুন, শারীরিকভাবে মাসিমা মিসেস গুহ কিন্তু ফিট, মানসিকভাবে উনি কিন্তু অ্যাবনর্মাল নন। একটাই ব্যাপার যে উনি প্রচন্ড চাপে আছেন। তা আমি কি করতে পারি বলুন? মিসেস রে, মানে আপনার মাও তো আপসেট। প্লিজ ওনার সঙ্গে একটু কথা বলে দেখুন। এতে মিসেস গুহ টেনশনটাও কিন্তু জড়িয়ে আছে। আসলে কি জানেন, মা নিজেও প্রচন্ড অ্যাডামেন্ট, কিছুতেই ভাঙতে চাইছেন না। দেখুন, আপনাকে ডেকে পাঠানোর জন্য আমি দুঃখিত। ছোট্ট একটা দেশলাই কাঠি যেমন একটা বিশাল গুদাম জ্বালিয়ে দিতে পারে, তেমনি ছোট্ট একটা জট
ঠিক সময় ছাড়িয়ে না নিলে সম্পর্ক ভেঙে চুরে দিতে পারে, সবকিছু সম্পর্ক। তাই তাই আপনাকে আলাদা করে ডেকে পাঠালাম। আমি একবার ওর সঙ্গে দেখা করতে পারি? হ্যাঁ পারেন নিশ্চয়ই, তবে নিজের পরিচয়টা দেবেন না। আপনি যে তমালিকারের ছেলে সেটা বলবেন না। বেশ, আসুন, সাবধান। মাসিমা, মাসিমা, দেখুন কে এসছে। কেমন আছেন? আমি আমার বিশেষ বন্ধু। ওর গাড়ির সামনে আপনি পড়েছিলেন। আমি আপনাকে হাসপাতালে নিয়ে এসেছিলাম। ধন্যবাদ। আপনার শরীর এখন কেমন? ভালো। তাই তো ডাক্তার আমাকে জোর করে বাড়ি পাঠিয়ে দিচ্ছে। জোর করে কেন আসবো? বলেছি তো। যতদিন খুশি ততদিন থাকুন। ঠিক। ও তো কথার কথা আদিত্য। আমি জানি যেতে আমাকে হবেই, আর গেলেই সবাই আমাকে তাড়া করবে। তমালিকা। তমালিকা? তমালিকা কি বলেছে আপনাকে? কি করেছে তমালিকা?